গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, উঠেছে অনেক সকালে গো, যেহেতু তোমাদের দাদাকে সব কিছু রেডি করে দিলাম। তোমাদের দাদা বেরিয়ে গেল, দুদিন ছুটি আছে হোলির জন্য, সোমবার আর মঙ্গলবার। তো সেই কারণে তোমাদের দাদাকে অনেক ভোরবেলায় গেছে যে আজকে কাজ হয়ে দুদিন ছুটি করবে। তো সেই কারণে ভোরবেলায় সব কিছু গুছিয়ে গেছে, দিয়ে রেডি করে ব্যাগে ট্যাগে দিয়ে দিলাম, চশমা, মানি ব্যাগ, সমস্ত কিছু, জলের বোতল। তোমাদের দাদা বেরিয়ে গেছে। তারপরে ওই যে আমি যা কাজ থেকে আশিবাসি বাড়িঘর সুন্দর করে ঝাড় দিলাম, দোকানের সামনেটা ঝাড় দিলাম। তারপরে তোমার ব্রাশ করে নাইটি চেঞ্জ করে চাল নিয়ে চলে এসেছি, রান্না বসাতে হবে মেয়ের জন্য। তারপরে আধা ঘন্টার বেশি হয়েছে ঠাকুরের গান চালিয়ে শুনছিলাম। ভালো লাগে সকালবেলায়, মনটা ভালো লাগে ঠাকুরের গান শুনলে। নাহলে সারাদিন মনে হয় কি কারোর সাথে ঝুট ঝামেলা হলো না কি, মনটা খারাপ হয়ে যায়। তো এইভাবে ঠাকুরের গান শুনলে ভীষণ ভালো লাগে মনটা। তো এটা আমার প্রত্যেক দিনের এই নিয়মে। একটা ফোন তো ওই জন্য তোমাদের দেখাতে পারি না, তোমাদের দাদা তো নিয়ে যায়। আমি যেটা ভিডিও বানাচ্ছি এটার মধ্যেই আমি গান চালিয়ে শুনি, ছোট্ট একটা বক্স আছে, ওই বক্সটার মধ্যে। যাই হোক বন্ধুরা, গতকাল মাছ নেওয়া হয়নি, কি রান্না করবো জানি না। ভাতটা বসিয়ে দিই আপাতত, না হলে তো দোকানে ডাল ডিম আছে, কিছু একটা করে দেবো মেয়েকে। ঠিক আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো না, দেখো পেছনে দেখা যাচ্ছে সব নড়ছে, মনে হচ্ছে মাঠ থেকে এসি চালিয়ে দিয়েছে। আর গতকাল সন্ধ্যেবেলা যখন চপ ভাজি, মনে হচ্ছে কি এক্ষুনি নামবে, এত মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে তো ওয়েদারটা খুবই ভালো। এই হোক, চলো রান্নাটা বসিয়ে। ফ্রিজের মধ্যে কতগুলো সজনের ডাটা আছে, বের করি। ভাবছি আজকে একটু উচ্ছে নেব, নিয়ে আর ডাটা দিয়ে দেখো কালকে কতটা মিষ্টি এনেছিল। ডাটা কুমড়ো দিয়ে ডাটা রান্না হবে। সজনের ডাটাগুলো সেই কবে এনেছি, আগের দিন ডাল খেয়েছি, আজ বলে গেছে যে আজকে করো, নালে রস শুকিয়ে যাবে। যতই ফ্রিজের মধ্যে রাখি, রসটা শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না। কুমড়ো আছে, আলু আছে, এই কুমড়ো বলি কেন, সরি, ডাটা আছে, আলু আছে, কিন্তু একটু কুমড়ো পেলে ভালো হতো। এখন সবজি আলো অন্য দিন আসে, আজকে আর আসলো না। আর যদি না রান্না করে দিই, এসে বলবে তুমি আমাকে ডাটাটা রান্না করে দিলা না। বড়মশাইয়ের আবদার মানতেই হবে। তো বন্ধুরা, এতক্ষণ বসে বসে মাছ পেলাম না, দোকান থেকে ডিম নিয়ে এসেছি। ভাবলাম যে আগামীকাল আবার সোমবার আছে, হোলি আছে, তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, মাংস টাংস রান্না করার জন্য আজকে আর মাছ মাংসতে গেলাম না, পাইনি যখন, আর দেরিও হয়ে যাচ্ছে। তো সেখানে দোকান থেকে ডিম নিয়ে এসেছি, ডিমের অমলেট করে ঝোল করব। ডিমটাকে এই যে বাটিতে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে ডিমের অমলেট করে ঝোল করে মেয়েকে আপাতত দিই, আর আমরা খাবো। আর রাত্রে যা হোক, রাত্রে দেখা যাবে। সেই কারণে যে এই ডিমের অমলেট করে ঝোল করব, আর ডাটা আলুর তরকারি করবো। ঠিক আছে, ঝটপট করে রান্না। তো বন্ধুরা, এই যে আজকে আর ফোড়ন দিইনি, আলুটাকে একটু তেলে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আর কি, জানা তো ডিমের ঝোলে যা যা দিতে সমস্ত কিছু দিয়ে এখন এই যে কষিয়ে নিলাম। আর এই যে ডিমের অমলেটটা এখানে ভেজে নিয়েছি, তারপরে দেখা, এই যে এটা হচ্ছে ডিমের অমলেটটা, এটা মাঝখান দিয়ে আর্ধেক করে নেবো, ব্যাস হয়ে যাবে। চলো, কষানি হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে মেয়ে টিফিন গুছিয়ে দিয়েছে, এই যে দেখো মেয়ে হচ্ছে গিয়ে গাড়ি বের করছে, আর আমি এখানে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে মানে আমার দিদির ছেলে, ওর বয়সী যারা যারা আছে সবাই মিলে যাবে তারকেশ্বর। তো সেই কারণে ওরা এখানে চালিয়েছে বক্স। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করলাম, এই যে ডাটা আলুর তরকারি, ঠিক আছে, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একটু কুমড়ো পেলে ভালো হতো গো, পাইনি। আর এই হচ্ছে ডিমের অমলেটের ঝোল, ঠিক আছে, আর নিচে আছে ভাত।
আর বেশি জোরে কথা বলতে পারছি না, জানো তো আমাদের পাড়ার বাচ্চাগুলো যাচ্ছে, তারাও কি বড় বড় দুটো বক্স লাগিয়েছে, এখন একটু বন্ধ করেছে। ঠিক আছে, চলো। রান্না বান্না করে রান্নার জায়গাটা গুছিয়ে গ্যাসটা মুছে নিয়ে এখানে চলে এসেছি ঝাড় দিতে। আর জানো আজকে হচ্ছে বুড়ি পুরানোর দিন। আমার মেয়ে কি করেছে, যত পাতা কুড়িয়ে কুড়িয়ে এনে রেখে দিয়েছিল সেগুলো টেনে টেনে বস্তায় করে নিয়েছে, মানে সমস্ত বাড়িঘর নোংরা করে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে না, স্নান করার আগে বাড়িঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই, বাসনও আছে বাসন ধোবো, তার আগে বাড়িঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। তো এখানে দেখো বাড়ির সামনে ঝাড় দিতে চলে এসে, আর রাস্তাটার যে অবস্থা করছে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। মানে রাস্তাটা পুরো কলা পাতার পাতা, আম পাতা, বাঁশ পাতা ফেলে পুরো ভর্তি করে দিয়েছে। তো সেগুলো আমি ওকে বলেছিলাম যে ঝাড় দিয়ে যাও, ও বলছে না মা আজকে আমার টাইম নেই, আমি বুড়ি পোড়াতে রেডি, সে ব্যস্ত, সেখানে গিয়ে সব জোগাড় যন্ত্র করছে, আর এখানে আমার ঝাড় দিয়ে মুছতে হচ্ছে। দেখো হঠাৎ করে বন্ধুরা মাথাটা এত যন্ত্রণা করছিল কেন জানি না, আসলে না মাথায় তেল দেওয়া হচ্ছে না অনেকদিন ধরে, তেল না দিলে এরকম যন্ত্রণা করে, মনে হচ্ছে কি যে একটু শুয়ে পড়ে। আজকে যেন অনেকদিন পর বড় ননদ এসছে। তো আমরা দুই যা এখানে থাকি, বড় ভাসুর ওই সাইডে থাকে আর আমরা এখানে থাকি, আর ছোটো দাওয়ার থাকে সেই অশ্বিনী পল্লী। তো ওখানে আজকে বড় ননদ আমার বড় ভাসুরের ঘরে খাবে, খাওয়া দাওয়া করবে। আমি দিদিকে বললাম দিদি তুমি তাহলে তোমার বড় ভাইয়ের বাড়ি আজকে তুমি খাওয়া দাওয়া করো, সারাদিন খাও, মানে রাত্রে খাও, এখন খাও, রাত্রে খাও, সকালে খাও, কিন্তু কালকে আমাদেরই খাওয়া, হোলিতে তোমার ভাই তুমি যা খাবা তাই তোমার ভাই এনে খাওয়াবে। বলছিল সকালবেলা চলে যাবে, আমি বললাম না যাবো না, বললো ঠিক আছে। তাই আমি বললাম কী খাবা, কলা পাতায় মাছ ভাজা খাবা? সঙ্গে নাতি এসছে দুটো, মানে বড় ননদের দুই ছেলে এসছে, ভীষণ ভালো ফুচকাগুলো। তো ননদকে বললাম যে দিদি তুমি থাকো, যেটা খাবা বলবা, তোমার ভাই আনবে, আমি রান্না করে দেবো। বলছিল সকালবেলায় চলে যাবো, না যাবা না, খাওয়া দাওয়া করে কালকে হোলি আছে, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা চলে যাবো। বলছে ঠিক আছে। অনেকদিন পরে আসে না গো, সবারই তো সংসার ধর্ম আছে বলো, যে যার সংসার নিয়ে বিয়ে হয়ে গেলে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকে, স্বামী সংসার। সব থেকে বড় কথা কি বলতো, বিয়ে হয়ে গেলে সবাই সবার বরের চিন্তা করে, রেখে আসবো, কি খাবে কি করবে, একা মানুষ, সেটা সবার মধ্যেই চিন্তা হয় বলো। ছেলের বউরা আছে করে দেবে, তবুও আমরাও তো কোথাও গেলে ভাবি বাড়িতে একা আছে, কি খাবে কি করবে, সেটাই চিন্তা করি। আমার মাসের নেট শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে পাশের বাড়ি বান্ধবীর মোবাইল দিয়ে ফোন করেছি, বলে আমার ফোনে একটু নেট নিয়ে দাও না, ফোনে নেট না থাকলে মাথা খারাপ হয়ে যায়, এমন নেশা হয়েছে বুঝছো, নেশাখোরদের মতো নেশা হয়ে গেছে ফোনে নেট না থাকলে। বাসন আছে কথা ধুবো, ধুয়ে তারপর স্নান করবো, পুজো দেবো। মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, ঘর মুছলাম, ঘর মুছে কতগুলো বাসন ছিল ধুয়ে কলতলা সুন্দর করে ঝাড়টার দিয়ে মাথায় একদম চুপচুপ করে জল দিয়েছি, দিয়ে স্নান করলাম, যেহেতু মাথাটা যন্ত্রণা করছিল সে কারণে বেশ ভালো লাগছে এখন। আজকে জানো তো বন্ধুরা, সব থেকে দুঃখের বিষয় কি জানো, আজকে গাছে না একটাও ফুল ফোটেনি, কারোর গাছে না। মা বললো যে আজকে কোনো গাছে ফুল ফোটেনি, মা বললো শুধু তুলসী পাতা দিয়ে দিয়ে আর কি করবে। দু একদিন এরকম হয় জানো না, মা বলে কি গাছে জিরান দেয়, 12 মাস তো ফুল হয়, তাই একদিন ওরা জিরান দেয়। ওই বয়স্ক লোক আগেকার যা বলবে তাই। আর সত্যি তাই, একটা গাছেও ফুল ফোটেনি, তো এখন ওই তুলসী পাতা দিয়েই দিতে হবে, কি করবো। তোদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আসছি, দাড়ি কাটছি, যেহেতু দুদিন ছুটি আছে, হোলি খেলবে। যাই হোক চলো। এই দুজন ভাই বোনের কাম দেয় কি জানি,
তো বন্ধুরা এই যে দেখো এরা বুড়ি পুড়িয়েছে, তার বদলে লোকে খায় আলু কবলি। যুগ কোথায় গেছে দেখো, আলু কবলির বদলে খাচ্ছে কি এটা বিরিয়ানি। এদের যদি বিরিয়ানির দোকানে বসিয়ে দেয় তাহলে হাড়ি সাবার করে দেবে। দেখেছো একটু অবস্থায়। তোরা আলু মাখা করিসনি? না, হায় ভগবান, তাই দোকান থেকে নিয়ে চলে এসেছি। আমার ছুরিটা দেখো উপরে উঠে গেছে, দেখেছো যেই ক্যামেরা করেছি। আচ্ছা খা, তোরা খা। ওরা দেয়নি, ওরা একার একারা খাচ্ছে, একার একারা খাচ্ছে। আর তোমার গায়ে কি লাগিয়েছে এগুলো? দেখো এই তোরা খাচ্ছিস, আমার মিনিকে দিসনি রে? হ্যাঁ দেখো কিরকম বসে আছে। তোমাকে দেয়নি, তোমাকে দেয়নি, দেয়নি তোমাকে, তোমাকে দেয়নি। দাঁড়া ওদের খাওয়া আমি দেখ। যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার ভুল ধারণা ছিল, ও বানিয়েছে। এই যে আমার বান্ধবী দেখো আলু কবলি বানিয়েছে। আসলে আমার মেয়ে করেনি জানো তো, ও বানিয়েছে। সবাই মিলে বানিয়েছি। সবাই বানিয়েছে। বাবলি আমি। খাবি তো? এই খাবি তো? খা। খেয়েছিস? দাও তো, তুমি নাও। যাক আমার ভুল ধারণা ছিল, ও বানিয়ে নিয়ে এসে। আসলে কি বলতো, বুড়ি পোড়ানোর এটাই হচ্ছে মেন জিনিস, বুঝেছো? আলু কবলি, আলু পোড়া। কিন্তু আলু আর পোড়ায় না এখন আর বাচ্চারা, সেদ্ধ করেই মেখে নেয়। যাই হোক চলো, যা দিয়েছে সেটাই খাই মন শান্তি করে। ওই ঠাম্মাকে বলেই দেখো আমি এইটা দিয়ে রং খেলবো কালকে। দারুণ দারুণ বলে এটা দিয়ে রং খেলবো কালকে, এটাই আমার পিচকারি। পাগল করে বলছে পিচকারির জন্য। দোকান থেকে এসছি 9টার সময়, এসে পাখার তলায় বসেছিলাম, বড্ড গরম লাগছিল। ঠিক আছে, আজকে কটা ডালের বড়া রয়ে গেছে, ওটা রাত্রিবেলায় ভাবছি তরকারি টরকারি নেই তো একটুখানি ভাত করি, আলু সিদ্ধ ভাত করবো, আর ওই ডালের বড়া দিয়ে খেয়ে নেবো। আর ইচ্ছা করছে না, শরীরটাও ভালো লাগছে না। ঠিক আছে, তোমাদের দাদাভাই এসে একটু আগে খেয়েছে। তুমি খাবা রাত্রিবেলায় ভাত? বসা করবো কটা? তা না, তুমি না বলে আমি ঠিক করি সেইভাবে রান্না করবো। অল্প কটা, অল্প কটা খাবে তো সেইভাবে যে আলু সিদ্ধ ভাত রান্না করবো, আর ওই ডালের বড়া আর বেসন মাখা আছে, ওই কুমড়ো ফুলের বড়া করবো, ব্যাস এই হচ্ছে রাত্রে রান্নাবান্না। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর আগামীকাল হচ্ছে হোলি, হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। সবাই খুব খুব ভালোভাবে হোলি খেলো। ঠিক আছে।